আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। এই ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসটা সম্পন্ন হয় দুটো স্টেজে। প্রথম যে স্টেজ সেটাকে বলে ট্রান্সক্রিপশন, তারপরে যে স্টেজটা হয় সেটাকে বলে ট্রান্সলেশন। আজকে আমরা ট্রান্সক্রিপশনটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথম যে স্টেজটা সেটা নিয়ে আলোচনা করব। ট্রান্সলেশন নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। তাহলে আপাতত আমরা কি জানলাম যে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসের দুটো স্টেজ। ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস আমরা যে পড়ছি, এটা আমরা কি জানবো যে এই ব্যাকটেরিয়া কি করে প্রোটিন সিনথেসিস করে, দুটো স্টেজের মাধ্যমে এটা সম্পন্ন হয়। তো দুটো স্টেজ কি, প্রথম স্টেজটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন আর দ্বিতীয় যে স্টেজ ট্রান্সক্রিপশনের পরে যেটা সেটাকে বলে ট্রান্সলেশন। সেটাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ঠিক আছে। এই ট্রান্সক্রিপশনে আমরা কি দেখব যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে। এই ট্রান্সক্রিপশন যেটা ফার্স্টে, যেখানে আমরা কি দেখব যে ডিএনএ থেকে কি তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস। আর ট্রান্সলেশন প্রসেসে কি দেখব, ট্রান্সলেশন প্রসেসে দেখব এমআরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হয়েছে। এই যে এমআরএনএ তৈরি হয়ে গেছে, এই এমআরএনএ থেকে কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি প্রোটিন তৈরি হলো। তাহলে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসের দুটো স্টেজ, একটা নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, একটা নাম হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন অর্থাৎ প্রথম স্টেজ যেটা, সেখানে কি হয়েছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়েছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়েছে। আর পরের যে স্টেজ যেটাকে আমরা ট্রান্সলেশন বলছি, ট্রান্সলেশনে কি হচ্ছে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। এই অবধি আমরা বুঝলাম। তাহলে প্রথমে আমরা ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যেখানে ডিআরএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে। আমরা কি জানি যে ডিএনএ কেমন হয়, ডিএনএ একটা ডবল হেলিক্স স্ট্রাকচার, তাই তো, মানে এরকম টাইপের হয়। এরকম ডবল হেলিক্স স্ট্রাকচার, তাই তো। এই যে ডিএনএ, এই ডিএনএ একটা অংশ আমরা যদি দেখি, এরকম একটা কোনো একটা অংশ, এই যে রিজিয়ন, একটা স্পেসিফিক একটা রিজিয়ন আছে, এই রিজিয়নটাকে বলে প্রোমোটার রিজিয়ন। এই রিজিয়নটাকে কি বলা হয়, প্রোমোটার রিজিয়ন। প্রোমোটার রিজিয়ন, ঠিক আছে। ডিএনএ আমরা জানি এটা কি লিখেছি, ডিএনএ। এই ডিএনএ একটা ডবল হেলিক্স স্ট্রাকচার, তার একটা স্পেসিফিক একটা রিজিয়ন রয়েছে, এই রিজিয়নটাকে বলে প্রোমোটার রিজিয়ন। আমরা যদি এই রিজিয়নটাকে ম্যাগনিফাই করি, এখানে আমরা আরো কিছু সাব রিজিয়ন দেখতে পাবো, আরো কিছু রিজিয়ন রয়েছে, যার মধ্যে দুটো খুব মোস্ট ইম্পর্টেন্ট রিজিয়ন হচ্ছে -35 রিজিয়ন এবং -10 রিজিয়ন। দুটো মোস্ট ইম্পর্টেন্ট রিজিয়ন কি বললাম, -35 রিজিয়ন এবং -10 রিজিয়ন। মানে জিনিসটা কেমন, আমরা নিউ আলিপুর অফিসার রয়েছি, এখান থেকে আমি 10 কিলোমিটার পিছিয়ে গেলাম, একটা স্টপেজ পড়লো, আরো আমি পিছিয়ে গেলাম, মানে আরেকটা স্টপেজ পড়লো, এই যে -10 কিলোমিটার পেছালাম, -35 কিলোমিটার পেছালাম, এই যে এক একটা যে জায়গা পড়ছে, এই এক একটা রিজিয়ন পড়ছে, ডিএনএ এর ক্ষেত্রেও তাই হয়। আমি যখন 10 কিলোমিটার পিছিয়ে গেছি, আমি 10 কিলোমিটার পরে আমি একটা স্টপেজ পেয়েছি, -10 কিলোমিটার। আমি যখন আরো পিছিয়ে গেলাম, মানে এখান থেকে আরো 35 কিলোমিটার আমি পিছিয়ে গেছি, তাহলে ওখানে একটা স্টপেজ পেলাম, সেটা -35 রিজিয়ন। ঠিক সেরকম ডিএনএ এর ক্ষেত্রে আমরা কি দেখি, ডিএনএ এর যে প্রোমোটার রিজিয়ন যেটা রয়েছে, এই প্রোমোটার রিজিয়নের দুটো মেন রিজিয়ন হচ্ছে, একটা -10 রিজিয়ন, একটা -35 রিজিয়ন। কেন এই কথাগুলো বললাম, পরে সেটা কাজে লাগবে, এটা আমি আপাতত মুছি। তাহলে ডিএনএ একটা ডবল হেলিক্স স্ট্রাকচার, তার একটা আমরা স্পেসিফিক রিজিয়ন নিয়ে আলোচনা করছি, যেটার নাম হচ্ছে প্রোমোটার রিজিয়ন। এই প্রোমোটার রিজিয়নের অনেকগুলো ছোট ছোট রিজিয়ন রয়েছে, তার মধ্যে খুব দুটো ইম্পর্টেন্ট রিজিয়ন হচ্ছে -10 রিজিয়ন এবং -35 রিজিয়ন, ঠিক আছে। এবার আমরা যদি একটা ব্যাকটেরিয়াল সেল দেখি, এটা যদি একটা ব্যাকটেরিয়াল সেল হয়, এখানে কি রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, তাই তো আমরা জানি। আর কি দেখতে পাই আমরা, একটা নিউক্লিয়য়েড রয়েছে। এটা কিন্তু নিউক্লিয়াস না, নিউক্লিয়াস যদি হতো তাহলে এটা কি হতো, মেমব্রেন বাউন্ড হতো, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে কোনো মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে না। এটা কি, এটা একটা স্ট্রাকচার যার মধ্যে এটা কোনো মেমব্রেন বাউন্ড না, সাইটোপ্লাজমের মধ্যেই একটা অংশ, একটু ডেন্স একটু অংশ, এটাকে বলে নিউক্লিয়য়েড, ঠিক আছে। তাহলে এটা সাইটোপ্লাজম,
সাইটোপ্লাজম। এটা কি বললাম? এটা হচ্ছে নিউক্লিয়য়েড। ঠিক আছে। এবার এই যে ব্যাকটেরিয়াল সেল, এই ব্যাকটেরিয়াল সেলের এই নিউক্লিয়য়েডের মধ্যে বা নিউক্লিয়য়েডের কাছাকাছি, মানে সাইটোপ্লাজমের মধ্যেই আলটিমেটলি ভেসে বেড়াচ্ছে, কিন্তু যেহেতু এই নিউক্লিয়য়েড বলে একটা অংশ আমরা পাচ্ছি একটু কনসেন্ট্রেটেড, এটাও তো সাইটোপ্লাজমেরই একটা অংশ। তা এই যে নিউক্লিয়য়েড বলে যে জায়গাটা, এখানে এক ধরনের এনজাইম আমরা দেখতে পাই, যেটা নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। এই নিউক্লিয়য়েডের মধ্যে বা নিউক্লিয়য়েডের আশেপাশে, মানে এই কনসেন্ট্রেটেড জায়গাটায় আমরা এক ধরনের এনজাইম দেখতে পাই, যার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ। আমি ব্লকে লিখি, আমার হাতের লেখা খুব একটা ভালো না, বুঝতে সুবিধা হবে। আরএনএ পলিমারেজ। এবার এই যে আরএনএ পলিমারেজটা থাকে, এই আরএনএ পলিমারেজ এএসি কথাটা আছে শেষে, তার মানে কি এটা এনজাইম? আমরা জানি যে শব্দের পেছনে এএসি কথাটা থাকে, তার মানে হচ্ছে সেটা এনজাইম। ডায়াস্টেজ এএসি, কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার এনজাইম। প্রোটিয়েজ মানে প্রোটিনকে ডাইজেস্ট করার এনজাইম। ঠিক আছে। লাইপেজ মানে লিপিডকে ডাইজেস্ট করার এনজাইম। অ্যামাইলেজ কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার এনজাইম। এএসই শব্দটা থাকা মানে হচ্ছে এটা কি? এটা হচ্ছে এক প্রকার এনজাইম। এটা আমরা জানি, তাই তো? তাহলে এই এনজাইমটার নাম কি? আরএনএ পলিমারেজ। ঠিক আছে। এই যে আরএনএ পলিমারেজ যেটা থাকে, এই এনজাইমটা আমি ধরে নিলাম এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। এর একটা না মেন ফাংশনাল একটা পার্ট রয়েছে, যেটাকে বলে কোর এনজাইম। মানে এই জিনিসটা কেমন হয়? আলফা, আলফা, বিটা, বিটা প্রাইম, ওমেগা, এই যে জায়গাটা পেলাম, এই যে জায়গাটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তার ফাংশনাল পার্ট, মেইন ফাংশনাল পার্ট। এটাকে বলা হয় কোর এনজাইম। এটা কি? এটা হচ্ছে মেইন ফাংশনাল পার্ট, মেইন ফাংশনাল পার্ট অফ আরএনএ পলিমারেজ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে কোর এনজাইম। এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে কোর এনজাইম। কেন এটা বলছি আমরা পরে আসবো। ঠিক আছে। তাহলে এই যে আরএনএ পলিমারেজের মধ্যে আমরা একটা মেইন ফাংশনাল পার্ট পেলাম, যেটার নাম হচ্ছে কোর এনজাইম। এবার এই ব্যাকটেরিয়াল সেলের মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? আমরা জানি এক ধরনের ব্যাকটেরিয়াল প্রোটিন, যার নাম হচ্ছে সিগমা ফ্যাক্টর। এই যে সাইটোপ্লাজমের মধ্যে, এই নিউক্লিয়য়েডের কাছাকাছি, তার আশেপাশে, ঠিক আছে, এক ধরনের ব্যাকটেরিয়াল প্রোটিন পাওয়া যায়, যেটাকে বলে সিগমা ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টর। ঠিক আছে। এরকম করে আমি লিখতে পারি সিগমা, সিগমা ফ্যাক্টর। ঠিক আছে। আমি একটা অন্য কালার দিয়ে বলে বেশি ভালো হতো। যাই হোক, সিগমা ফ্যাক্টর, এটা হচ্ছে সিগমা ফ্যাক্টর। এই সিগমা ফ্যাক্টরটি কি? এক প্রকার ব্যাকটেরিয়াল প্রোটিন। ঠিক আছে। কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে, নিউক্লিয়য়েডের আশেপাশে থাকে। এই যে সিগমা ফ্যাক্টর যেটা, এটা কি করবে? এই আরএনএ পলিমারেজের যে কোর এনজাইম যেটা রয়েছে, এর সঙ্গে সে বাইন্ড হয়ে যাবে। মানে ব্যাপারটা কেমন হলো? ব্যাপারটা এরকম টাইপের একটা কিছু হয়ে গেল। এই সিগমা ফ্যাক্টরটা এসে কোথায় বাইন্ড হয়ে গেল? এই আরএনএ পলিমারেজের কোর এনজাইম যেটা রয়েছে, ওই কোর এনজাইম এসে বাইন্ড হয়ে গেল। আর যেই মুহূর্তে বাইন্ড হয়ে গেল, তখন এটা কি তৈরি হলো? এটা অ্যাকচুয়ালি হলো এনজাইম তৈরি হলো। তাহলে এটাকে আমরা এখন কি বলবো? এটাকে আমরা বলবো আরএনএ পলিমারেজ হলো এনজাইম। তাহলে এটা কি তৈরি হলো? আরএনএ পলিমারেজ হলো এনজাইম। হলো এনজাইম নিয়ে আমরা অনেক আলোচনা করেছি যখন আমরা এনজাইম নিয়ে পড়াশোনা করেছিলাম, তাই তো? তাহলে এটা কি তৈরি হলো? আরএনএ পলিমারেজ হলো এনজাইম। তার মানে আমরা কি জানলাম? একটু রিভিশন করে নিই। আরএনএ পলিমারেজ আমরা কোথায় পাই? ব্যাকটেরিয়াল সেলে নিউক্লিয়য়েডের মধ্যে প্রধানত, বা নিউক্লিয়য়েডের আশেপাশে সাইটোপ্লাজমের মধ্যে থাকে, তাই তো? এবার এই আরএনএ পলিমারেজের একটা কোর, একটা মেইন ফাংশনাল পার্ট রয়েছে, যেটাকে বলে কোর এনজাইম। এবার এই ব্যাকটেরিয়াল সেলের সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়য়েডের আশেপাশে এক ধরনের ব্যাকটেরিয়াল প্রোটিন পাই আমরা, যার নাম হচ্ছে সিগমা ফ্যাক্টর। এই সিগমা ফ্যাক্টর এসে এই আরএনএ পলিমারেজের যেটা মেইন ফাংশনাল পার্ট অর্থাৎ কোর এনজাইম, এখানে সে বাইন্ড হয়ে যাবে। বাইন্ড হয়ে গেলে কি তৈরি হলো? একটা হলো এনজাইম তৈরি হলো, যেটাকে কি বলে? আরএনএ পলিমারেজ হলো এনজাইম। এই অবধি ক্লিয়ার? এবার এই যে আরএনএ পলিমারেজ হলো এনজাইম যেটা তৈরি হলো, এটাই অ্যাকচুয়ালি গিয়ে কোথায় বাইন্ড করবে? ওই ডিএনএ এর মধ্যে যে প্রোমোটার রিজিয়ন যেটা বলেছিলাম, মানে এটা যদি ডিএনএ হয়, এরকম কোন একটা রিজিয়ন বলেছিলাম প্রোমোটার রিজিয়ন,
এই ডিএনএর প্রোমোটার রিজিয়নে গিয়ে বাইন্ড করে যাবে, প্রোমোটার রিজিয়নে বাইন্ড করে যাবে। ঠিক আছে, তার মানে আরএনএ পলিমারেজ ভালো এনজাইম গিয়ে কোথায় বাইন্ড করলো? ডিএনএর এই প্রোমোটার রিজিয়নে গিয়ে বাইন্ড করে গেল। এবার এই ডিএনএর এই প্রোমোটার রিজিয়নে মেইনলি ওটা কোথায় বাইন্ড করবে? যেটা -35 রিজিয়ন বলেছিলাম আর -10 রিজিয়ন বলেছিলাম, ওই দুটো জায়গাতে বাইন্ড করে যাবে। ঠিক আছে, তাহলে -35 রিজিয়ন আর একটা -10 রিজিয়ন, এই দুটো জায়গায় এখানে গিয়ে কি দেখবো কে বাইন্ড করে গেল? আরএনএ পলিমারেজ ভালো এনজাইম বাইন্ড করে গেল। এবার এই বাইন্ডিং এর ফলে কি হবে এটা মুছছি। তাহলে বাইন্ডিং এর ফলে কি হবে? এই বাইন্ডিং এর ফলে ডিএনএ যে দুখানা স্ট্র্যান্ড রয়েছে, এই দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে যাবে -10 রিজিয়ন থেকে। মানে ডিএনএটা কেমন ছিল? এটা একটা তার স্ট্র্যান্ড, এটা একটা তার স্ট্র্যান্ড। মানে জিনিসটা কেমন? দুটো দড়িকে পেঁচিয়ে পেঁচিয়ে রাখলে যেমন হয়, একটা দড়ির সাথে আরেকটা দড়ি এরকম, মানে সাপে সাপে যেমন করে পেঁচিয়ে যায় না, অনেকটা ওরকম দুটো স্ট্র্যান্ড রয়েছে। এবার যখন এই হলো এনজাইমটা গিয়ে প্রোমোটার রিজিয়নে বাইন্ড করে গেল, মানে প্রোমোটার রিজিয়নের -35 রিজিয়ন -10 রিজিয়নে যখন বাইন্ড করে গেল, তখন কি হবে? এই স্ট্র্যান্ড দুটো -10 রিজিয়ন থেকে এরা আলাদা হতে লাগবে। মানে আমি যদি ধরে নিই এখান থেকে এটা আলাদা হচ্ছে, জিনিসটা তাহলে কেমন হবে? এরকম টাইপের হয়ে যাচ্ছে। এখান থেকে এটা আলাদা হয়ে গেল, দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল, মানে এটাকে বলে আনউইন্ড হলো। আনউইন্ড মানে প্যাঁচটা খুলে গেল। বুঝতে পারছি? এইটা তাহলে কি হয়ে গেল? আনউইন্ড হয়ে গেল। এখানে যে দুটো স্ট্র্যান্ডকে পেঁচিয়ে পেঁচিয়ে ছিল, এখানে প্যাঁচটা কিছুটা সরে গেল, মানে দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল, গেট সেপারেটেড। এই দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে গেল। এবার এই যে -10 রিজিয়ন থেকে -10 রিজিয়ন থেকে এই যে দুটো স্ট্র্যান্ড যে আলাদা হয়ে গেল, তার মধ্যে একটা স্ট্র্যান্ডকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড আর একটাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড। এবার কোনটা কোডিং স্ট্র্যান্ড হবে কোনটা টেমপ্লেট স্ট্র্যান্ড হবে এরকম স্পেসিফিক কিছু নেই। এটাও টেমপ্লেট স্ট্র্যান্ড হতে পারে, এটাও টেমপ্লেট স্ট্র্যান্ড হতে পারে, এটাও কোডিং স্ট্র্যান্ড হতে পারে, এটাও, মানে এটা যদি টেমপ্লেট স্ট্র্যান্ড হয় এটা হবে কোডিং স্ট্র্যান্ড, আর এটা যদি কোডিং স্ট্র্যান্ড হয় এটা হবে টেমপ্লেট স্ট্র্যান্ড। তো আমরা ধরে নিলাম যে এটা টেমপ্লেট স্ট্র্যান্ড তৈরি হয়েছে। এটা কি তৈরি হয়েছে? টেমপ্লেট স্ট্র্যান্ড, টেমপ্লেট স্ট্র্যান্ড। তাহলে এটা কি তৈরি হবে? এটা হবে কোডিং স্ট্র্যান্ড, কোডিং স্ট্র্যান্ড। এবার এই যে টেমপ্লেট স্ট্র্যান্ড আর কোডিং স্ট্র্যান্ড যেটা তৈরি হলো, আর মাঝখানে যে ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন বাবল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন বাবল। ট্রান্সক্রিপশন বাবল। ঠিক আছে, এবার আরএনএ পলিমারেজ যে এনজাইম যেটা আমরা বললাম, আরএনএ পলিমারেজ এনজাইম, ও কি করবে? এই যে -10 যে রিজিয়নটা রয়েছে, এখানে ও এসে টরসোনাল স্ট্রেস প্রোভাইড করবে এবং ওখানে যে হাইড্রোজেন বন্ডগুলো রয়েছে তার স্টেবিলিটিটাকে ড্যামেজ করে দেবে, যার কারণেই কিন্তু ওখান থেকে এই আনউইন্ডিংটা আমরা দেখতে পাবো হচ্ছে। ঠিক আছে, যার জন্য -10 রিজিয়ন থেকে কি দেখবো? যে ডিএনএ এর দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে গেছে। বুঝাতে পারলাম? তাহলে আরএনএ পলিমারেজ কি করছে? ইট প্রোভাইডস, আরএনএ পলিমারেজ নামক যে এনজাইমটা এটা কি করছে? ইট প্রোভাইডস টরশনাল স্ট্রেস। আমি লিখে দিচ্ছি, আরএনএ পলিমারেজ এ কি করছে? প্রোভাইডস টরশনাল স্ট্রেস। It provides torsional stress. আর কি করছে? It damages the stability of the hydrogen bond and damages the stability of hydrogen bonds. যেহেতু -10 রিজিয়নে হাইড্রোজেন বন্ডগুলোর স্টেবিলিটিটা নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে টরসোনাল স্ট্রেস প্রোভাইড করছে, তাই ওখান থেকে আনউইন্ডিংটা শুরু হয়ে গেল। ওখান থেকে ডিএনএটা কি হয়ে গেল? ডিএনএ দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে গেল, তাই তো?
এই যে আনউইন্ডিং যেটা আমরা দেখেছি, এটা 12 থেকে 17টা বেস পেয়ারস অফ দি আনউইন্ড হবে, 12 to 17 বেস পেয়ারস অফ দি, 12 to 17 বেস পেয়ারস, ঠিক আছে, এই অবধি আনউইন্ডিংটা হবে। আনউইন্ডিং মানে কিছু না, সহজ করে বলতে গেলে প্যাচটা খুলে গেল, এই জায়গায় প্যাচটা খুলে গেল, ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে টেমপ্লেট স্ট্র্যান্ড যেটা, এটা আমরা ধরে নিয়েছি টেমপ্লেট স্ট্র্যান্ড আপাতত, ঠিক আছে, এটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড। এটাও হতে পারতো, এমন না যে এটাই হতে হবে, এটাও হতে পারতো, তাই আমরা ধরে নিলাম এটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড। এই টেমপ্লেট স্ট্র্যান্ডের মধ্যে আমরা দেখব যে কিছু বেসেস থাকে। কি কি বেসেস থাকে? টেমপ্লেট স্ট্র্যান্ডের মধ্যে 4টে বেস থাকে, অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, ঠিক আছে। এই যে 4টে বেস যে এই টেমপ্লেট স্ট্র্যান্ডের মধ্যে রয়েছে, এরা কি হয়ে গেল? এক্সপোজড হয়ে গেল, এরা কি হয়ে গেল? এক্সপোজড হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি লিখি, এগুলো মুছছি। তাহলে এটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, এটা টেমপ্লেট স্ট্র্যান্ড। এখানে আমি কি বলেছি? টেমপ্লেট স্ট্র্যান্ডে কি কি বেস থাকে? অ্যাডেনিন, যেটাকে আমরা কিভাবে লিখি? এ। আর কি বলেছি? থাইমিন, এটাকে আমরা কিভাবে লিখি? টি। আর কি থাকে? গুয়ানিন, এটাকে আমরা কিভাবে লিখি? জি। আর কি থাকে? সাইটোসিন, যেটাকে আমরা কিভাবে লিখি? সি। এই এ, টি, জি আর সি অর্থাৎ অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন নামক যে বেস যেগুলো রয়েছে এই টেমপ্লেট স্ট্র্যান্ডের মধ্যে, সেগুলো এক্সপোজড হয়ে গেল, ঠিক আছে। এবার এক্সপোজড হবে কি? পরে আসছি। আপাতত আমরা কি জানলাম? যে এই বেসগুলো কি হয়ে গেল? এক্সপোজড হয়ে গেল। এবার নেক্সট, এটা আমি মুছছি। এবার এটা ব্যাকটেরিয়াল সেল, ওখানে একটা কনসেন্ট্রেটেড জায়গা, যেটা কোনো মেমব্রেন দিয়ে বাউন্ড করা নেই, আনবাউন্ড, ঠিক আছে। কোনো এরকম মেমব্রেন বাউন্ড এরকম কোনো ব্যাপার নয়, এটা আনবাউন্ড। এটাকে কি বলা হয়? নিউক্লিয়াইড। এটা সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, এটা নিউক্লিয়াইড, ঠিক আছে, এটা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখব কিছু ফ্রি আরএনএ নিউক্লিওটাইডস ফ্লোট করে বেড়াচ্ছে। আমরা এখানে কিছু কি দেখব? রংটা বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি একটু অন্য রং দিয়ে করার চেষ্টা করছি। এরকম কিছু ফ্রি আরএনএ নিউক্লিওটাইড ফ্লোট করে বেড়াচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে ফ্রি আরএনএ নিউক্লিওটাইডস, ফ্রি আরএনএ নিউক্লিওটাইডস, ঠিক আছে। এই যে ফ্রি আরএনএ নিউক্লিওটাইড যেগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে ফ্লোট করে বেড়াচ্ছে, এদের নাম কি? এদের নাম হচ্ছে যেমন এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমি নামগুলো লিখছি। 1 নম্বর অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটাকে আমরা শর্টে কি বলি? এটিপি। ছোটবেলা থেকে পড়েছি অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে শর্ট আমরা এটিপি বলি। এর মধ্যে কোন বেস থাকে? এর মধ্যে অ্যাডেনিন নামক বেস থাকে। এর মধ্যে কোন বেস থাকে? অ্যাডেনিন, ঠিক আছে। এই অ্যাডেনিনকে আমরা ছোট করে কি লিখি? এ। তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপির মধ্যে যে বেসটা থাকে সেটার নাম হচ্ছে অ্যাডেনিন। 2 নম্বর, 2 নম্বরটা হচ্ছে ইউটিপি অর্থাৎ ইউরিডিন ট্রাইফসফেট। ইউরিডিন ট্রাইফসফেট, ইউরিডিন ট্রাইফসফেট। ইউরিডিন ট্রাইফসফেট, ইউরিডিন ট্রাইফসফেট আমরা ছোট করে কি লিখি? ইউটিপি। ইউটিপি, টিপি মানে ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি, টিপি মানে ট্রাইফসফেট, ইউরিডিন ট্রাইফসফেট তাই ইউটিপি, ঠিক আছে। ইউরিডিন ট্রাইফসফেট।
এই ইউরিডিন ট্রাইফসফেটের মধ্যে কোন বেস থাকে? ইউরাসিল। এর মধ্যে যে বেসটা থাকে সেটার নাম হচ্ছে ইউরাসিল। ইউরাসিল এটাকে আমরা কিভাবে লিখি? ইউ দিয়ে ডিনোট করি, তাই তো, ইউরাসিল। আর কি জানি? আর ফ্রি আরএনএ নিউক্লিওটাইড কি হতে পারে? সেটা হচ্ছে জিটিপি। জিটিপি মানে গুয়ানোসিন ট্রাইফসফেট। গুয়ানোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, ট্রাইফসফেট। গুয়ানোসিন ট্রাইফসফেট, জিটিপি। টিপি মানে ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট তাই জিটিপি। ঠিক আছে, এবার এই গুয়ানোসিন ট্রাইফসফেটের মধ্যে কি বেস থাকে? সেটা হচ্ছে গুয়ানিন। কি থাকে? গুয়ানিন। এই গুয়ানিনকে আমরা কি দিয়ে ডিনোট করি? আমরা গুয়ানিনকে জি দিয়ে ডিনোট করি। আরেক প্রকার এরকম ফ্রি আরএনএ নিউক্লিওটাইড আমরা দেখতে পাবো, যেটা নাম হচ্ছে সাইটিডিন ট্রাইফসফেট। কি বললাম? সাইটিডিন ট্রাইফসফেট। সাইটিডিন ট্রাইফসফেট। সাইটিডিন ট্রাইফসফেটকে আমরা ছোট করে কি বলি? সিটিপি। সিটিপি, টিপি মানে ট্রাইফসফেট মনে রাখবো, সিটিপি মানে সাইটিডিন ট্রাইফসফেট। এর মধ্যে কোন ধরনের বেস থাকে? এর মধ্যে সাইটোসিন থাকে। এর মধ্যে যে বেসটা থাকে সেটা হচ্ছে সাইটোসিন। এবার সাইটোসিনকে আমরা কি দিয়ে ডিনোট করি? সি দিয়ে ডিনোট করি, তাই তো। তাহলে আমরা কি দেখলাম? যে আমি যদি একটা ব্যাকটেরিয়াল সেল দেখি, তার সাইটোপ্লাজমের মধ্যে কিছু ফ্রি আরএনএ নিউক্লিওটাইড ফ্লোট করে বেড়ায়, ভেসে বেড়ায়, যাদের নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যার মধ্যে কি বেস পাবো আমরা? অ্যাডিনিন নামক বেস পাবো। দ্বিতীয়টা হচ্ছে ইউরিডিন ট্রাইফসফেট নামক ফ্রি আরএনএ নিউক্লিওটাইড আছে। এর মধ্যে আমরা কি ধরনের বেস পাবো? আমরা ইউরাসিল নামক বেস পাবো। 3 নম্বর আমি কি বলেছি? গুয়ানোসিন ট্রাইফসফেট নামক ফ্রি আরএনএ নিউক্লিওটাইড ঘুরে বেড়ায়, মানে ফ্লোট করে বেড়ায়। তার মধ্যে কি ধরনের আমরা বেস পাবো? সেটা হচ্ছে গুয়ানিন পাবো। আর 4 নম্বর আমি কি বললাম? সাইটিডিন ট্রাইফসফেট। এর মধ্যে আমরা কোন ধরনের বেস পাবো? এর মধ্যে আমরা সাইটোসিন নামক বেস পাবো। এই অবধি বুঝলাম। এই যে ফ্রি আরএনএ নিউক্লিওটাইড যেগুলো রয়েছে, এই ফ্রি আরএনএ নিউক্লিওটাইড গুলো কোথায় ঢুকে যাবে? আরএনএ পলিমারেজের যেটা অ্যাক্টিভ সাইট বললাম সেখানে ঢুকে যাবে। আমরা একটু আগে আলোচনা করলাম না যে আরএনএ পলিমারেজ বলে এক ধরনের, কোথায় করব? একটু আগে আমরা কি আলোচনা করেছি? যে আরএনএ পলিমারেজ নামক এক প্রকার এনজাইম নিয়ে আলোচনা করেছি, যেটা ব্যাকটেরিয়াল সেলের নিউক্লিয়েট বলে যে জায়গাটা রয়েছে ওই নিউক্লিয়েটের মধ্যে থাকে বা নিউক্লিয়েটের আশেপাশে থাকে, তাই তো। আরএনএ পলিমারেজ তার যেটা অ্যাক্টিভ সাইট, সেই অ্যাক্টিভ সাইটে এই ফ্রি আরএনএ নিউক্লিওটাইড গুলো ওখানে ঢুকে যাবে। এবং ঢুকে যাওয়ার পরে আমরা কি দেখতে পাবো? এই যে আরএনএ পলিমারেজ যেটা, এই আরএনএ পলিমারেজটা ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড বরাবর ও মুভ করতে থাকবে। মানে 3 প্রাইম ডিরেকশন থেকে 5 প্রাইম ডিরেকশন অবধি মুভ করতে থাকবে। এই তো ডিএনএটা ছিল, ঠিক আছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে কিরকম হলো আমি জানি না, এটা আমি ধরে নিলাম ট্রান্সক্রিপশন বাবল, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তাই তো। মানে -10 রিজিয়ন থেকে এই খোলাটা শুরু হয়েছে, যেখানে ওই দুটো স্ট্র্যান্ড ডিএনএ দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে গেছে, আমি ধরে নিলাম। তাহলে আমি এই নিচেরটাকে আমি কি ধরেছিলাম? এটাকে আমি ধরেছিলাম যে এটা হয়তো টেমপ্লেট স্ট্র্যান্ড। এবার কি হবে? যখন এই ফ্রি আরএনএ নিউক্লিওটাইড গুলো আরএনএ পলিমারেজের অ্যাক্টিভ সাইটের মধ্যে ঢুকে যাবে, তখন আমরা কি দেখবো? এই আরএনএ পলিমারেজ তখন এই টেমপ্লেট স্ট্র্যান্ড বরাবর ও এগোতে লাগবে। কোন দিক থেকে কোন দিকে এগোতে লাগবে? 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশনের দিকে এগোতে লাগবে। বুঝাতে পারলাম? আর এই মুভমেন্টটা হওয়ার সময় আমরা তো এটা জানি তো, মানে এটা যদি একটা ডিএনএ হয়, আমরা ছোটবেলায় পড়েছিলাম তো, এটা যদি 5 প্রাইম হয় তাহলে এটা কত হবে? 3 প্রাইম। আর এটা তাহলে কি হবে? এটা হবে 3 প্রাইম, এটা হবে 5 প্রাইম, এটা তো আমরা পড়েছিলাম, তাই তো। তাহলে যখন এই আরএনএ পলিমারেজটা 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে এগোতে লাগবে, তখন কি হবে? তখন আরএনএ পলিমারেজ এই টেমপ্লেট স্ট্র্যান্ডটাকে রিড করতে লাগবে। মানে এটা ছিল টেমপ্লেট স্ট্র্যান্ড, এই টেমপ্লেট স্ট্র্যান্ডটাকে রিড করতে লাগবে। এবার রিড করতে লাগবে মানে কি? তার মানে হচ্ছে ও দেখবে ও যখন মুভ করছে এই টেমপ্লেট স্ট্র্যান্ড বরাবর, ও যখন 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে মুভ করছে, ও তখন দেখবে যে এখানে কি কি
বেস প্রেজেন্ট রয়েছে সেই পজিশনে, ঠিক আছে? যে বেস প্রেজেন্ট থাকবে ও কি করবে, ও তখনই ফ্রি আরএনএ নিউক্লিওটাইড যেগুলো বললাম তাদেরকেও বেছে নিয়ে সেখানে একটা কমপ্লিমেন্টারি বেস পেয়ার তৈরি করবে। মানে ও এখান দিয়ে যাওয়ার সময় এই যে এটা কি বলেছি আমি, টেমপ্লেট স্ট্র্যান্ড, এই টেমপ্লেট স্ট্র্যান্ড বরাবর যখন আরএনএ পলিমারেজ এগোতে লাগছে ও রিড করলো যে এই টেমপ্লেট স্ট্র্যান্ডের মধ্যে কি বেস রয়েছে, অ্যাডেনিন রয়েছে। ধরুন এখানে অ্যাডেনিন রয়েছে, ও রিড করলো, তখন ও কি করবে, ও তখন ইউটিপি কে ডিটেক্ট করবে যে ইউটিপি থেকে ও তখন কি নেবে, ইউরাসিল নেবে। ইউরাসিল এখানে একটা কমপ্লিমেন্টারি বেস পেয়ার তৈরি করে দেবে। আমরা জানি তো যে কমপ্লিমেন্টারি বেস পেয়ার কেমন করে তৈরি হয়, আমি এটা মুছছি। কমপ্লিমেন্টারি বেস পেয়ার মানে এখানে কোন ধরনের বেস থাকবে তার সঙ্গে কোন বেসেরও একটা পেয়ার তৈরি করতে পারবে, সেটা বলে কমপ্লিমেন্টারি বেস পেয়ার। কেমন করে হয় আমি ছবিটা আঁকলে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা টেবিল বানিয়ে দিই, আমি এদিকে লিখছি বেস প্রেজেন্ট ইন ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড, বেস প্রেজেন্ট ইন ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড, তার মানে ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ডে কি বেস রয়েছে আমি এইদিকে লিখব, ঠিক আছে? আর এদিকে আমি কি লিখছি, বেস অ্যাডেড ফ্রম দ্য আরএনএ নিউক্লিওটাইড। এই যে আরএনএ নিউক্লিওটাইড গুলোর নাম বললাম সেখানে কোন বেসটাকে নিয়ে অ্যাড করা হলো, বেস অ্যাডেড ফ্রম আরএনএ নিউক্লিওটাইড। এবার এই আরএনএ পলিমারেজ এই টেমপ্লেট স্ট্র্যান্ড বরাবর মুভ করছে। যদি দেখে এই আরএনএ পলিমারেজ যে এখানে কি রয়েছে, এখানে কোন বেস রয়েছে, এখানে অ্যাডেনিন রয়েছে, অ্যাডেনিন। তাহলে অ্যাডেনিনের সাথে ও কমপ্লিমেন্টারি বেস পেয়ার কি তৈরি করতে পারে, ইউরাসিল তৈরি করতে পারে। আমরা আগেই পড়েছি ইউরাসিল তৈরি করতে পারে। এই ইউরাসিলটা আসলো কোথা থেকে, এই ইউরাসিলটা আসলো ইউটিপি থেকে, অর্থাৎ ইউরিডিন ট্রাইফসফেট থেকে। এই ইউরাসিলটা পেলো কোথা থেকে, ইউটিপি থেকে, ঠিক আছে? আমি পুরোটা লিখলাম না, জায়গা নেই, ইউরিডিন ট্রাইফসফেট থেকে পেলো। বোঝাতে পারলাম? এবার এই যে আরএনএ পলিমারেজ যে রিড করছে যে এখানে এই টেমপ্লেট স্ট্র্যান্ডের মধ্যে কোন বেস রয়েছে, এই রিডটা কিন্তু এই আরএনএ পলিমারেজ করতে পারতো না যদি না তার ওই কোর এনজাইম যে জায়গাটা রয়েছে, মেইন ফাংশনাল পার্ট, সেখানে সে সিগমা ফ্যাক্টর বাইন্ড করত। সিগমা ফ্যাক্টর ওই আরএনএ পলিমারেজের যে কোর এনজাইম যে জায়গাটা, মেইন ফাংশনাল পার্ট, সেখানে সে বাইন্ড করেছে বলেই কিন্তু আরএনএ পলিমারেজ এই টেমপ্লেট স্ট্র্যান্ডের মধ্যে এই এখানে কোন বেস আছে সেটাকে সে ডিটেক্ট করতে পারছে, সেটাকে সে রিড করতে পারছে এবং অ্যাকর্ডিংলি সে বেস পেয়ার তৈরি করছে। বোঝাতে পারলাম? তার মানে কতটা ইম্পর্টেন্ট এই সিগমা ফ্যাক্টর। এই সিগমা ফ্যাক্টর যদি আরএনএ পলিমারেজের ওই মেইন ফাংশনাল পার্টে এসে না বাইন্ড হতো তাহলে কিন্তু আরএনএ পলিমারেজ এই কাজটা করতে পারতো না। যাই হোক, সিগমা ফ্যাক্টর এসে বাইন্ড করে গেছে আরএনএ পলিমারেজের ওই কোর এনজাইমে, মানে মেইন ফাংশনাল পার্টে বাইন্ড করে গেছে। ও এবার এই কি বলে টেমপ্লেট স্ট্র্যান্ডকেও এবার রিড করতে পারছে। ও দেখলো এখানে অ্যাডেনিন রয়েছে, রিড করে দেখলো অ্যাডেনিন রয়েছে, তখন ও তাহলে ওই বেস পেয়ার কমপ্লিমেন্টারি বেস পেয়ার তৈরি করার জন্য কি আনবে, ইউরাসিলকে দিয়ে তৈরি করবে, তাই তো? এবারে ইউরাসিলটা আসলো কোথা থেকে, ইউটিপি থেকে আসলো। ইউটিপি মানে কি, ইউটিপি মানে ইউরিডিন ট্রাইফসফেট থেকে। এবার ও আবার এগিয়ে হয়তো দেখলো যে এই টেমপ্লেট স্ট্র্যান্ডের মধ্যে থাইমিন নামক রয়েছে, বেস প্রেজেন্ট রয়েছে, থাইমিনকে আমরা টি দিয়ে লিখি। এবার থাইমিন থাকলে তাহলে কমপ্লিমেন্টারি বেস পেয়ার তৈরি করার জন্য কি নেবে, অ্যাডেনিন। অ্যাডেনিনের প্রয়োজন, আমরা এটা পড়েছি তো ছোটবেলাতে, অ্যাডেনিন। কি করে এই ছকটা মনে রাখতে আমি শিখিয়ে দেবো। অ্যাডেনিনকে আমরা কি দিয়ে ডিনোট করি, এ দিয়ে ডিনোট করি। এই অ্যাডেনিন এলো কোথা থেকে, অ্যাডেনিন হলো এটিপি থেকে, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে। অ্যাডেনিন কোথা থেকে এলো, এটিপি থেকে এলো, তাই তো? তার মানে আমি বুঝতে পারছি ফ্রি নিউক্লিওটাইড গুলোর কেন প্রয়োজন পড়ছে। আচ্ছা, এবার এই আরএনএ পলিমারেজ আরেকটু এগোলো, এগিয়েও রিড করলো যে এই টেমপ্লেট স্ট্র্যান্ডের মধ্যে গুয়ানিন নামক বেস রয়েছে, ঠিক আছে? গুয়ানিন
গুয়ানিনকে আমরা জি দিয়ে ডিনোট করি। এবার গুয়ানিনের সঙ্গে কমপ্লিমেন্টারি বেস কি দিয়ে তৈরি হয়? সাইটোসিন দিয়ে তৈরি আমরা জানি। তাহলে সাইটোসিনের দ্বারা কি হবে? একটা কমপ্লিমেন্টারি বেস তৈরি হবে, সাইটোসিন। এবার সাইটোসিনকে পেল কোথা থেকে? হাতের লেখাটা জঘন্য হচ্ছে, সাইড থেকে লিখছি। সাইটোসিন সি, সাইটোসিনকে পেল কোথা থেকে? সাইটোসিন এলো কোথা থেকে? সিটিপি থেকে। সিটিপি মানে আমি কি বলেছি? সাইটিডিন ট্রাইফসফেট, সিটিপি থেকে এলো। এবার এই আরএনএ পলিমারেজ আরো এগোলো, আরো এগিয়ে এই ডিএনএ টেমপ্লেট বরাবর যখন সে এগোচ্ছে তখন অন্য আরেকটা বেসকে রিড করলো, যেখানে কোন বেস রয়েছে? হয়তো সাইটোসিন রয়েছে, সাইটোসিন রয়েছে। এবার তাহলে সাইটোসিনের জন্য একটা কমপ্লিমেন্টারি বেস তৈরি করবে। এবার সাইটোসিনের কমপ্লিমেন্টারি বেস কি? গুয়ানিন। ঠিক গুয়ানিনের কমপ্লিমেন্টারি বেস সাইটোসিন হলে সাইটোসিনের কমপ্লিমেন্টারি বেস গুয়ানিন হবে, গুয়ানিন, যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করি। এবার এই গুয়ানিনটা এলো কোথা থেকে? জিটিপি থেকে এলো, অর্থাৎ গুয়ানোসিন ট্রাইফসফেট থেকে এলো। ঠিক আছে, জিটিপি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কেন আমাদের এই ফ্রি আরএনএ নিউক্লিওটাইড গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এটা আমরা মনে রাখবো কি করে যে কমপ্লিমেন্টারি বেস পেয়ার কিভাবে তৈরি করে? ছোটবেলা থেকে আমরা মুখস্থ করে এসেছি, তাই তো, যে অ্যাডেনিন থাকলে ইউরাসিল হবে তার কমপ্লিমেন্টারি বেস পেয়ার, থাইমিন থাকলে অ্যাডেনিন হবে তার কমপ্লিমেন্টারি বেস পেয়ার, গুয়ানিন থাকলে সাইটোসিন হবে তার কমপ্লিমেন্টারি বেস পেয়ার, আবার সাইটোসিন থাকলে গুয়ানিন হবে তার কমপ্লিমেন্টারি বেস পেয়ার। আমরা মনে রাখবো কি করে? আমরা মনে রাখবো এ ইউ, এ ইউ তুমি আছো, এ ইউ তুমি আছো। মানে জিনিসটা কেমন হলো? আমি একটু লাল দিয়ে করি। এ থাকলে ইউ, এ ইউ মানে এই শোনো ডাকছি, এ ইউ তুমি আছো, টি এ তুমি আছো। গেল ছোলা, ছোলা খাওয়ার কি? গেল ছোলা, জিসি ছোলা গেল। বুঝতে পারলাম? এ ইউ তুমি আছো, গেল ছোলা, ছোলা গেল। এটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে এই ছকটা ক্লিয়ার হয়ে যাবে যে কমপ্লিমেন্টারি বেস পেয়ার কিভাবে তৈরি হয়। এ ইউ অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল, তুমি আছো থাইমিনের সঙ্গে অ্যাডেনিন, গেল ছোলা গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, ছোলা গেল সাইটোসিনের সঙ্গে গুয়ানিন। তাহলে আমি কি মনে রাখলাম? এ ইউ তুমি আছো, গেল ছোলা, ছোলা গেল, এ ইউ টি এ জি সি সি জি। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার। এবার এই যে আরএনএ পলিমারেজ যখন এই টেমপ্লেট স্ট্র্যান্ড বরাবর এগোতে এগোতে বিভিন্ন বেসগুলোকে আইডেন্টিফাই করলো, রিড করলো এবং তার সাথে একটা কমপ্লিমেন্টারি বেস পেয়ার তৈরি করলো, তাহলে আলটিমেটলি আমরা কি দেখছি? এই আরএনএ পলিমারেজটা এগোতে লাগছে, এগোতে লাগছে। এবার যতই আরএনএ পলিমারেজটা এগোতে লাগবে তত কি হবে? তার সামনের দিকগুলো খুলতে লাগবে। এই যে ডিএনএ স্ট্র্যান্ডগুলো সামনের দিকে সেপারেট হবে। আমি যদি এদিক থেকে এদিকে যেতে দেখি আরএনএ পলিমারেজটাকে, তাহলে আরএনএ পলিমারেজ যত এদিকে এগোবে ওর সামনের দিকে ডিএনএ স্ট্র্যান্ডগুলো কি হবে? খুলতে লাগবে, আর পেছন দিকগুলো আবার এর উপর আটকাতে লাগবে। মানে সামনের দিকে যত এগোবে তত কি হবে? আনউইন্ড হবে, আনউইন্ড হবে, মানে স্ট্র্যান্ডগুলো আলাদা হতে লাগবে। আর পেছন দিকটা কি হবে? পেছন দিকটা আবার রিউইন্ড হয়ে যাবে, আবার পেঁচিয়ে যাবে, রিউইন্ড হয়ে যাবে। বুঝতে পারলাম? সামনের দিকে যত এগোবে সামনের দিকটা খুলতে 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 এগোবে, পেছন দিকটা আবার পেঁচাতে 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 আবার ডিএনএ সেই ডবল হেলিক্স স্ট্রাকচার নিয়ে চলে আসবে। বুঝতে পারলাম? মানে জিনিসটা কেমন হবে আমি এটা বুঝি। হয়তো ট্রান্সক্রিপশন বাবলটা এরকম ছিল, এই ছিল ডিএনএ। আমি স্টেপগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ, তাই তো? এবার -10 রিজিয়ন থেকে কি হয়ে গেছে? দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে গেছে এরকম। এবার আরএনএ পলিমারেজ এনজাইমটা এগোতে লাগছে, তাহলে কি হবে? তাহলে যেখানটা এই যে ট্রান্সক্রিপশন বাবল যেটা ছিল এই জায়গাটা এগিয়ে যাবে, মানে এরকম টাইপের হয়ে গেল জিনিসটা। বুঝতে পারছি? মানে ট্রান্সক্রিপশন বাবলটাও তো এগোচ্ছে। এই আরএনএ পলিমারেজ যত এগোতে লাগবে তত তার সামনের দিকগুলো কি হতে লাগবে? আনউইন্ড হতে লাগবে, তার জায়গাটা খুলতে লাগবে। আরো এগোবে তখন এই জায়গাটা হয়তো আনউইন্ড হয়ে গেছে। আমি খুব একটা ভালো ছবি আঁকতে পারছি না এইভাবে দাঁড়িয়ে, বোর্ডটা উল্টো দিক হয়ে গেছে, তাও যতটা পারছি আমি চেষ্টা করছি।
এটা ডিএনএ ছিল, এখানে আমরা কি দেখলাম আরএনএ পলিমারেজ কি বরাবর এগোচ্ছে, টেমপ্লেট স্ট্র্যান্ড বরাবর এগোচ্ছে, টেমপ্লেট স্ট্র্যান্ড বরাবর এগোচ্ছে, এটা আমি ধরে নিলাম টেমপ্লেট স্ট্র্যান্ড। ঠিক আছে, এটা যদি টেমপ্লেট স্ট্র্যান্ড হয় তাহলে এটা কি, এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, তাই তো? মানে যেটা টেমপ্লেট স্ট্র্যান্ড হবে তার অপর স্ট্র্যান্ডটা কি হয়ে যাবে, কোডিং স্ট্র্যান্ড হবে। এটা যদি টেমপ্লেট স্ট্র্যান্ড হতো তাহলে এটা হতো কোডিং স্ট্র্যান্ড, এটা আমরা জানি। যাই হোক, এবার এই আরএনএ পলিমারেজ কি করছে, এগোচ্ছে। এবার যত এগোবে তার সামনের দিকে ডিএনএ স্ট্র্যান্ডগুলো আবার সেপারেটেড হতে লাগবে, তার মানে আনউইন্ড হতে লাগছে। আর পেছন দিকটা তো খুলে গেলে হবে না, ও আবার নিজে থেকে পেছনে আবার কি হয়ে যাবে, আবার রিউইন্ড করতে করতে আসবে, যাতে পেছন দিকটা আবার সেই ডিএনএ ডবল হেলিক্স স্ট্রাকচারটা থেকে যায়। বুঝাতে পারলাম? তাহলে একটা জিনিস তো ক্লিয়ার যে ট্রান্সক্রিপশন বাবলটা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। যত আরএনএ পলিমারেজ এগোচ্ছে, যত আরএনএ পলিমারেজ 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশনের দিকে এগোচ্ছে, এটা মাথায় রাখবে, 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশনে এগোচ্ছে। যত আরএনএ পলিমারেজ 3 প্রাইম থেকে 5 প্রাইমের ডিরেকশনে এগোচ্ছে, তত কি হবে, তত ট্রান্সক্রিপশন বাবলটাও এগোতে লাগবে। মানে সামনের দিকটা খুলতে খুলতে যাবে, পেছন দিকটা আবার পেছাতে পেছাতে যাবে। এই অবধি বুঝলাম। এবার আরএনএ পলিমারেজ যখন 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে এগোচ্ছে, তখন আরএনএ সিনথেসিসটা কি হবে, উল্টো ডিরেকশনে হবে, মানে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হবে। তখন আরএনএ সিনথেসিসটা কি হবে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হবে। মানে আরএনএ পলিমারেজ এগোচ্ছে কোন দিকে, 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশনে, কিন্তু আরএনএ সিনথেসিসটা কি হচ্ছে, 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে, মানে উল্টো দিকে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আরএনএ সিনথেসিস, হচ্ছে আরএনএ সিনথেসিস। এবার এই যে আরএনএ সিনথেসিস যেটা হচ্ছে, এবার এই আরএনএটা কি হবে, ডিএনএ থেকে ডিটাচড হয়ে যাবে, তাই তো? মানে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে কি হচ্ছে, আরএনএ পলিমারেজটা এগোতে লাগছে। আরএনএ পলিমারেজ যেদিকে এগোবে তার উল্টো দিকে হবে কি সিনথেসিস, আরএনএ সিনথেসিস হবে। মানে আরএনএ সিনথেসিসটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হলো। এবার এই যে আরএনএ যেটা তৈরি হয়ে গেল, এই আরএনএটা আবার কি হবে, ডিএনএ থেকে ডিটাচড হয়ে গেল। তাহলে আরএনএটা তৈরি হয়ে গেল, এটা আমরা বুঝলাম। ঠিক আছে, এইভাবে কি হয়, এইভাবে এমআরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এবার জিনিসটা কেমন হয় আমি মুছি। কমপ্লিমেন্টারি বেস পেয়ার আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আমি ধরে নিলাম যে ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ডটা হয়তো এরকম ছিল। এই যে ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড যেটা দেখলাম, ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ডটা হয়তো এরকম ছিল যে 3 প্রাইম TACG, তারপর হচ্ছে 5 প্রাইম। টি মানে কি, টি মানে থাইমিন, এ মানে কি, এ মানে অ্যাডেনিন, সি মানে কি, সি মানে হচ্ছে সাইটোসিন, জি মানে কি, জি মানে হচ্ছে গুয়ানিন। তার মানে এটা আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে হয়তো টেমপ্লেট স্ট্র্যান্ডটা এরকম ছিল। তাহলে যে আরএনএ যেটা তৈরি হবে সেটা কিরকম তৈরি হবে, এটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, টেমপ্লেট স্ট্র্যান্ড। টেমপ্লেট স্ট্র্যান্ডটা কিরকম ছিল, এরকম ছিল। তাহলে যে আরএনএটা তৈরি হবে, আরএনএটা কিরকম তৈরি হবে, এটা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে হয়, আরএনএটা হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম, মানে এদিকে হবে 5 প্রাইম, এদিকে হবে 3 প্রাইম, তাই তো? তাহলে টি, টি মানে কি, থাইমিন, এর কমপ্লিমেন্টারি আমি কি বলেছি, অ্যাডেনিন, তাহলে এখানে কি হবে, অ্যাডেনিন হবে। এ মানে অ্যাডেনিন, এর কমপ্লিমেন্টারি কি হবে, ইউ, ইউ মানে কি, ইউরাসিল। এখানে কি সি, সি মানে কি, সি মানে হচ্ছে সাইটোসিন, এর কমপ্লিমেন্টারি কি হবে, গুয়ানিন, তাহলে এখানে হবে জি। এখানে রয়েছে জি, জি মানে গুয়ানিন, তার কমপ্লিমেন্টারি বেস পেয়ার তৈরি করতে গেলে কি হবে, সাইটোসিন। তার মানে আরএনএ যেটা তৈরি হলো সেটা কি তৈরি হলো, AUGC। টেমপ্লেট স্ট্র্যান্ডে কি রকম ছিল, 3 প্রাইম থেকে 5 প্রাইম মধ্যে যখন যাচ্ছিল TACG ছিল। এবার যে আরএনএ সিনথেসিস হলো, সেই আরএনএটা কি রকম হবে, আরএনএটা 5 প্রাইম থেকে 3 প্রাইম মধ্যে কিভাবে যাবে, AUGC, তাই তো? কারণ টি এর কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি করতে গেলে এ লাগে, এটা আমরা শিখে গেছি, তাই তো? থাইমিনের কমপ্লিমেন্টারি পেয়ার হচ্ছে অ্যাডেনিন, এর কমপ্লিমেন্টারি পেয়ার হচ্ছে ইউ, অর্থাৎ অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি পেয়ার হচ্ছে ইউরাসিল, সি এর কমপ্লিমেন্টারি পেয়ার হচ্ছে জি, সি এর সাথে কমপ্লিমেন্টারি পেয়ার তো বেস পেয়ার তৈরি করতে গেলে সি মানে হচ্ছে সাইটোসিন, তার কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি করতে গেলে গুয়ানিন লাগবে, জি লাগবে। আবার জি এর কমপ্লিমেন্টারি পেয়ার হচ্ছে সি, মানে গুয়ানিন যদি থাকে তার কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি করতে গেলে কি লাগবে, সাইটোসিন লাগবে। তাহলে এই টেমপ্লেট স্ট্র্যান্ড যদি এটা হয়, তাহলে আরএনএ কি হবে, আরএনএটা যেটা তৈরি হবে সেটা এরকম টাইপের হবে। এটা আমি মনে রাখবো কি করে, 3 প্রাইম TACG, মানে আমি মনে রাখার জন্য বোর্ডে বোঝাচ্ছি, তোমাদের যদি বোঝাতে হয় তাহলে এভাবে কিভাবে মনে রাখবো, 3 প্রাইম তুমি আছো ছোলা গেল,
তুমি আছো ছোলা গেল 3 প্রাইম, তুমি আছো ছোলা গেল 5 প্রাইম। ঠিক আছে, তাহলে টেমপ্লেট স্ট্র্যান্ডে কি আছে 3 প্রাইম, তুমি আছো ছোলা গেল 5 প্রাইম। আরএনএটা কেমন তৈরি হবে? যে আরএনএটা তৈরি হবে AU গেল ছোলা মানে 5 প্রাইম, AU গেল ছোলা, এখানে 3 প্রাইম আছে মানে এখানে 5 প্রাইম হবে, এখানে 5 প্রাইম আছে মানে এখানে 3 প্রাইম হবে, কারণ এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম হলে টেমপ্লেট স্ট্র্যান্ডে আরএনএ কি হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাহলে আমি মনে রাখবো কি করে লেখাগুলো? TACG মানে তুমি আছো ছোলা গেল, তুমি আছো ছোলা গেল, TACG তুমি আছো ছোলা গেল। আরএনএটা কি তৈরি হলো? AU গেল ছোলা। বুঝতে পারলাম? তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি যে কিভাবে ডিএনএ থেকে mRNA তৈরি হলো। এরপরে আমরা দেখব যে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস করতে গেলে কোন ধরনের আরএনএ এখানে প্রয়োজন পড়ে, কোন ধরনের আরএনএ এর সঙ্গে রিলেটেড। একটা আমরা অলরেডি শিখে নিয়েছি mRNA। mRNA মানে মেসেঞ্জার আরএনএ। mRNA মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ। আরেক প্রকার আরএনএ নিয়ে আমরা পড়বো, সেটা হচ্ছে rRNA মানে রাইবোজোমাল আরএনএ। rRNA সেটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আরেক প্রকার আরএনএ আছে যেটাকে বলা হয় টিআরএনএ। টিআরএনএ অর্থাৎ ট্রান্সফার আরএনএ। এই ট্রান্সফার আরএনএ এসব নিয়ে আমরা পড়বো। হ্যাঁ, আমরা যখন পরবর্তীকালে আমরা ট্রান্সলেশন করবো তখন আমরা পড়বো, যখন আমরা দেখবো যে এমআরএনএ থেকে কিভাবে প্রোটিন উৎপন্ন হচ্ছে। এখন আমরা আজকে কি জানলাম? আমরা ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসের প্রথম স্টেজটা জানলাম, যেটাকে বলে ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশনে আমরা কি দেখলাম? যে ডিএনএ থেকে কি তৈরি হলো? আলটিমেটলি ডিএনএ থেকে mRNA তৈরি হলো, mRNA তৈরি হলো। আর এই যে প্রসেসটা, যে স্টেজে ডিএনএ থেকে mRNA তৈরি হয়, এই যে প্রথম স্টেজ, এইটাকে কি বলে? এটাকে বলে ট্রান্সক্রিপশন। এটাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। তাহলে আমাদের কাছে কিন্তু ট্রান্সক্রিপশনের একটা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এর পরের দিন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ এই যে mRNA তৈরি হয়েছে, এই mRNA থেকে প্রোটিন সিনথেসিসটা হয় কিভাবে।